নমস্কার, আজকে একটা অন্য রকমের কোপ্তা কারি বানাবো। সয়াবিন আর পনির দিয়ে বানাচ্ছি কোপ্তা কারি। তো এটা আপনারা রাইস আইটেম দিয়েও খেতে পারেন, আবার রুটি পরোটার সাথেও খেতে পারেন। আর পেঁয়াজ আর রসুনটা অ্যাভয়েড করলে আপনারা এটা নিরামিষ বানিয়েও খেতে পারেন। এর জন্য আমি দুভাগ নিয়ে নিয়েছি সয়াবিন, যেটা আমি আগে গরম জলে সিদ্ধ করে নিয়েছি, তারপরে বেটে নিয়েছি। আর নিয়েছি এক ভাগ পনির, যেটা আমি 500 গ্রাম দুধ দিয়ে করেছি। প্রথমেই দিয়ে দেব আমি কোপ্তাটা বানানোর জন্য লবণ, দেব শুকনো লঙ্কার গুঁড়ো, দেব আমি জিরে গুঁড়ো, দেব ধনে গুঁড়ো। এটা কিন্তু আমি 1 চামচ দেখাচ্ছি, আমি কিন্তু 2 চামচ করে ধনে জিরেটা দিয়েছি। আর দেব একটু চিলি ফ্লেক্স, দেব আদা রসুন বাটা, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। বাইন্ডিং এর জন্য আমি এখানে 3 চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে একদম লাস্টে দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের মতন বুঝে দেবেন। ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এর মধ্যে আপনারা ধনেপাতা কুচিও দিতে পারেন, আমি আর দিইনি। দিয়ে এরকম করে আমি আগে গড়ে নিচ্ছি বলের মতন, তারপরে আমি শেপগুলো দেব। তো এইভাবে শেপ করেছি আমি। তো তৈরি হয়ে গেছে, এবার ভাজবো। নিয়ে নিয়েছি আমি একটা ফ্রাইং প্যান, দিয়ে দিলাম সাদা তেল। এখানে 1 চামচ দিলেই হবে। এর মধ্যে আমি ছোট এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছি। একটু ভেজে নেব। তারপর দিয়ে দেব আমি পেঁয়াজ। একটা বেশ বড় সাইজের পেঁয়াজ আমি এরকম ভাবে কেটে দিয়ে দিয়েছি। ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর দেব একটা টমেটো, এটা বড় সাইজের একটা। খেয়াল রাখতে হবে এটা যেন কালো কালো না হয়ে যায়। জাস্ট এরকম হয়ে গেলেই আমি এটা ঠান্ডা করে পেস্ট করে নেব। এবার আবারও প্যান নিয়ে নিয়েছি, দিয়ে দেব সাদা তেল। এবার একটা একটা করে আমি যেই বলগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। এক পিঠটা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি। তো আপনারা কিন্তু লাইক কমেন্টস একদমই করছেন না। আপনারা লাইক কমেন্টস করলে না আমার আরও উৎসাহ লাগবে নতুন নতুন রেসিপি বানাতে। তো এইভাবে আমি করে নিয়েছি এক পিঠ করে। তো আপনারা কে কোথা থেকে আমার রেসিপি দেখছেন প্লিজ কমেন্টস করবেন, যাতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। এবার আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিলাম। এবার ওই তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের আলু, ডুমো ডুমো করে কেটে। আপনারা আলুটা না চাইলে নাও দিতে পারেন। দিয়ে দেব হলুদ আর লবণ, দিয়ে ভালো করে ভাজবো। ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য আঁচ কমিয়ে। তো আলুটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। আলুটা আমি উঠিয়ে নিচ্ছি। এবার ওই তেলটার মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা ফোড়ন, আর দেব গোটা জিরে, দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম। ফোড়নটা হয়ে গেলে দিয়ে দেব আদা রসুন বাটা। আপনারা নিরামিষ করলে এখানে শুধু আদাটাই দেবেন। একটা ছোট চামচ করে করে আমি 1 চামচ আদা রসুন দিলাম। দেব হলুদ গুঁড়ো, দেব শুকনো লঙ্কার গুঁড়ো, দেব জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, ছোট চামচের 1 চামচ করে দিলাম। দেব লবণ, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার যে পেস্টটা করে রেখেছিলাম টমেটো আর পেঁয়াজের, সেটা দিয়ে দিলাম। ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব আমি রেড চিলি পাউডার। এটা একটু অপশনাল, নাও দিতে পারেন আপনারা। এবার একটু মিক্সির বাটি ধোয়া জলও দিয়ে দিলাম। দেব একটাই কাঁচা লঙ্কা দিচ্ছি, কারণ এই কাঁচা লঙ্কাটা বেশ ঝাল। দিয়ে আলুগুলো আমি দিয়ে দেব।
যে আলুগুলো দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকা দিয়ে দেবো, যাতে আলুগুলোর ভেতরে গ্রেভিটা যায়। তো একদম জল টেনে নিয়েছে আলুগুলো সিদ্ধ একদম হয়ে গেছে। দেব একটু চিনি আর জল দিতে হবে, নইলে কোপ্তাটা একদম ড্রাই হয়ে যাবে। তো মিশিয়ে নিলাম। এবার কোপ্তাগুলোকে আমি এক এক করে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দিয়ে লাস্টে আমি ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি, আর দেব কেসরি মেথি, হাতে একটু ঘষে এরকম করে 1 চামচ মতন দিয়ে দিলাম। দিয়ে আবার একটু মিলিয়ে নিচ্ছি। তো ব্যাস ফুটে গেছে, তৈরি হয়ে গেল সয়াবিন পনির কোপ্তা কারি। তো আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পেজটিকে ফলো করে দেবেন। আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে দেবেন। আরও বিভিন্ন রেসিপির জন্য নজর রাখুন আমার পেজে আর ইউটিউব চ্যানেলে।